দর্শকের প্রশ্নগুলো নিয়ে আবার আসছে আলোচনায়। আলম আলম সাহেব বলেন কার কাছে প্রশ্ন করবেন, নাম বলে প্রশ্ন করবেন, বিষয়ের উপর প্রশ্ন। জি, আমার অতিথি স্যারদের সহ এনামুল ভাইকে সহ আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন কি স্যার? জি শুনতে পাচ্ছি, বলুন বলুন। জি, আমার কথা হলো কি স্যার, চাঁদাবাজি সব দলের মধ্যেই কম বেশি আছে। বিএনপির যেহেতু ভোটার বেশি, সেই ক্ষেত্রে আপনার বিএনপির উপরে দোষটা বেশি আসে। কিন্তু বিএনপি আপনার কোন চাঁদাবাজকে কি কোলে তুলে নিয়ে আদর করছে, চুমা দিছে? তা তো দেয় নাই। এইভাবে তো বিএনপি আপনার দোষ করে মানে দোষ ঘাড়ে নিবে না। অনেক লোককে বয়কট করা হয়েছে, অনেক লোককে আপনার দল থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সব দলের মধ্যেই কম বেশি চাঁদাবাজ আছে। কিন্তু আমি ওই ঢালাও ভাবে ধরেন যে 10টা দল 10টা ব্যক্তি, আর বিএনপি একটা দলে 10টা ব্যক্তি আছে, সেই ক্ষেত্রে দোষ বিএনপি কি আপনারা বেশি দিচ্ছেন, যেহেতু বিএনপির ভোটার বেশি। কিন্তু ওখানে 10 দল দেখে লাভ নাই। আমি চাঁদাবাজির পক্ষে নই, চাঁদাবাজি যাতে নিষ্পত্তি হয়, শুধু চাঁদাবাজি নয়, সমস্ত জায়গায় আপনার মনে করেন যে, যেমন একটা জমি খারিজ করতে আমি দেখলাম যে 1170 টাকা দেওয়া হচ্ছে, সেখানে আপনার সেন্টিগ্রেড করে আপনার 7,000 8,000 করে টাকা নেওয়া হচ্ছে। শুধু চাঁদাবাজি নয়, কিন্তু সব জায়গায় আপনার খাল বিল দখল, টাকা পয়সা সব জায়গায় সেন্টিগ্রেড আছে, সেন্টিগ্রেড দিয়েই সব কাজ হচ্ছে, সব সেন্টিগ্রেড ভাঙতে হবে। তা আমরা যদি চাঁদাবাজি বন্ধ করতে না পারি, তাহলে ভোট ঠেকাবো কিভাবে আমরা? তাহলে আমরা ভোটটা করবো কিভাবে? ভোটও তো চাঁদাবাজি হয়ে যাবে। তা আমার কথা এই পর্যন্তই। আর আমার রবি স্যারের কাছে একটা কথা, জি স্যার, স্যার অল্প, রবি স্যারের কাছে আমার একটা কথা, আমি যেহেতু একজন বিএনপির সমর্থক, সারা বাংলাদেশে যারা ত্যাগী নেতা বিএনপির, তাদেরকেই যেন আপনারা মূল্যায়ন দেখে শুনে করেন। নতুন আমি দেখলাম যে অনেক জায়গায় যারা ত্যাগী নেতা তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের অনেক লোককে নিয়ে বিএনপির সংগঠন করা হচ্ছে বা নতুন করে করা হচ্ছে। এগুলো থেকে সচেতন থাকেন স্যার, এটাই আমার। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, ধন্যবাদ।